আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ মুফাজ্জল। সিভিল ইঞ্জিনিয়ারিং 2.0 পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কোনো বাড়ি নির্মাণের আগে অভিজ্ঞ প্রকৌশলী দিয়ে কেন বাড়ির নির্মাণের যে ডিজাইন এই ডিজাইন করে নিব, এই বিষয়টি নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। অ্যাকচুয়ালি আমরা যখন বাড়ি নির্মাণ করি তখন আমাদের বাড়িতে কয়েকটা পার্টের কাজ হয়ে থাকে। স্ট্রাকচারাল পার্ট হয়, আর্কিটেকচারাল পার্ট হয় এবং ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, প্রত্যেকটা আলাদা আলাদা পার্টের কাজ হয়ে থাকে। এবং এই পার্টগুলো আমাদের কস্ট কিভাবে মিনিমাইজ করা যায় এই বিষয়টা আপনাকে ইঞ্জিনিয়ার একটা পরামর্শ দিতে পারবে এবং অ্যাকুরেট কস্টের একটা ডিজাইন আপনাকে ইঞ্জিনিয়ার দিতে পারবে। এর ফলে আপনার বিল্ডিংয়ের নির্মাণের যে খরচ, এই খরচটা দেখা যাবে যে অনেকটা সেভ হয়ে যাবে, যেটা আপনার রাজমিস্ত্রি করতে গেলে হয়তোবা অনেক বেশি খরচ করে ফেলতো, অথবা সে আন্ডার ডিজাইনের মাধ্যমে বিল্ডিংকে ঝুঁকির মধ্যে ফেলে দিত। তো এই সকল বিষয়ের জন্য আমরা ইঞ্জিনিয়ারদের শরণাপন্ন হব। কারণ হচ্ছে আমাদের যখন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যখন আপনার বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ডিজাইন করবে, তখন সে তার বিল্ডিংয়ের ফুল বিল্ডিংয়ের লোড ক্যালকুলেশন করবে, কততলা বিল্ডিং হবে এবং এখানের সয়েল কন্ডিশন কি, কতটুকু ফুটিং হবে অথবা ফুটিং হবে কিনা, এখানে পাইলিং করতে হবে কিনা। তো এই বিষয়গুলো যখন আপনার একজন ইঞ্জিনিয়ার যখন এটা দেখবে, তখন এটা সে ওইভাবে এটা ডিজাইন করবে। এবং এটার বিমের সাইজ কী হবে, কলামের সাইজ কী হবে, কোন জায়গায় কত ইঞ্চি গাঁথনি হবে, সিঁড়িটা কোন দিকে দিতে হবে এবং ছাদের ঢালাইটা কত ইঞ্চি হবে, এই বিষয়গুলো ইঞ্জিনিয়ার আপনাকে ভালোভাবে একটা পরামর্শ দিবে। এবং এটা যখন আপনি ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়া না করবেন, পরামর্শটা না নিয়ে আপনি কাজটা করবেন, তখন হচ্ছে আপনার যেই সমস্যাটা দেখা দিবে, তখন হচ্ছে দেখবেন যে মিস্ত্রি আপনার কোনো অংশের কলাম বড় দিয়ে দিচ্ছে অথবা কোনো অংশের কলাম ছোট দিয়ে দিচ্ছে, অথবা সে বেজের কোনো ক্রাইটেরিয়া মেনটেন না করেই বেজের ঢালাই দিয়ে দিচ্ছে। সে ওইখানকার সয়েল কন্ডিশন না বুঝেই সে বলতেছে এই অবস্থানে যেই ফাউন্ডেশন দিয়েছি এতে আপনার 10তলা ফাউন্ডেশন 6তলা বিল্ডিং করতে পারবেন, এরকম অনেক সময় ইঞ্জিনিয়াররা, অনেক সময় আমাদের রাজমিস্ত্রিরা বলে থাকে। তো এই সকল বিষয়গুলো হচ্ছে তখন হয়ে যাবে আপনার জন্য একটা বার্ডেন। কারণ হচ্ছে আপনার বিল্ডিংয়ের হয়তো অনেক বেশি খরচ করে ফেলবে, অথবা আপনার বিল্ডিংয়ের অনেক কম খরচ করে আপনার বিল্ডিংকে ঝুঁকির মধ্যে ফেলে দিবে, যেটা আসলে একান্তই কাম্য না। কারণ হচ্ছে আপনি এত টাকা দিয়ে একটা বিল্ডিং নির্মাণ করবেন, তখন আপনার বিল্ডিংয়ের যদি আপনার সব কিছু সঠিকভাবে না হয় এবং অতিরিক্ত অথবা কম হয়, তখন দেখা যাবে যে একটা আপনার বিল্ডিংটা হয়তো ঝুঁকির মুখে চলে যাবে, অথবা আপনি ইকোনমিক্যালি আপনি লুজার হবেন, মানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যেমন আপনাকে স্ট্রাকচারাল দিক থেকে আপনাকে সেভ করবে, একই দিকে আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার আপনার বিল্ডিংয়ের যখন ফ্লোর প্ল্যান করবে, তখন সে চিন্তা করবে যে কোন দিক থেকে আপনার বিল্ডিংয়ের আলো বাতাসটা ভালোভাবে, আপনার প্রত্যেকটা রুমে আলো থাকবে, দিনের বেলা সানলাইট কীভাবে আপনার বারান্দায় কিংবা আপনার রুমের ভিতরে কীভাবে সানলাইট যাবে, তো কোন দিক থেকে বাতাস গিয়ে কিচেনের ধোঁয়াটাকে রুমের ভিতরে না ফ্লো করে এটা কীভাবে সহজভাবে বের করে দেওয়া যায়, এবং চারদিকে খোলামেলার বিষয়গুলো, এবং কোন জায়গায় ওয়াশরুম দিলে ভালো হবে এবং কোন জায়গায় গেস্ট রুম দিলে ভালো হবে, টোটাল বেডরুমের অ্যারেঞ্জমেন্টগুলো, এইগুলো আপনাকে একজন আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার আপনাকে ভালোভাবে দিবে। এবং সে আরও কিছু বিষয় সাজেস্ট করবে, সেটা আর্কিটেকচারাল এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাথে একত্র হয়ে বিমটা যেন রুমের মধ্যে না পড়ে, এই সকল বিষয়গুলো একজন স্ট্রাকচারাল এবং আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার এরা একত্রে বসে আপনাদের এটার সমাধান করবে। আরও যেই বিষয়গুলো থাকে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যেই পার্ট, সেটা হচ্ছে যখন আপনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দিয়ে আপনি ইলেকট্রিক্যাল ডিজাইনটা করাবেন, তখন আপনার বিল্ডিংয়ে আপনি কত কিলো লোড আপনি ব্যবহার করবেন, কত কিলো লোডের জন্য আপনি কি কি ম্যাটেরিয়ালস আপনি ব্যবহার করবেন, কি কি অ্যাপারেটাস লাইক এসি, ফ্রিজ, টিভি অথবা ওভেন, কি কি ধরনের আপনার বিল্ডিংয়ে কতটুকু লোড আপনার লাগবে এবং কতটুকু লোড আপনি বিদ্যুৎ অফিস থেকে আপনি নেবেন, এবং ওই অনুযায়ী আপনাকে বিল্ডিংয়ের কোন জায়গায় কতটুকু কেবল দিতে হবে, কোন সাইজের কেবল দিতে হবে এবং কত আরএম কেবল যেটা দিতে হবে, এই বিষয়গুলো আপনাকে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আপনাকে ভালোভাবে সাজেস্ট করবে। এই ক্ষেত্রে দেখবেন যে যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দিয়ে আপনি ডিজাইন না করেন, সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে। আপনার দেখা যাবে যে অনেক কিছু এমন সময় থাকবে যে আপনার বিল্ডিংয়ের
ধরনের শর্ট সার্কিট হতে পারে। কারণ হচ্ছে তারা তাদের যারা মিস্ত্রি আছে এরা কাজ করার সময় বিভিন্ন ধরনের ভুল করে থাকে। এই ভুলগুলোর কারণে আপনার বিভিন্ন সময় শর্ট সার্কিট হয়, অথবা অতিরিক্ত তার খরচ হয়, অথবা আপনার বিল্ডিংয়ের আপনার যে পরিমাণ লোড আপনার প্রয়োজন তার চেয়ে কোন কোন জায়গায় সার্কিট ব্রেকার দিতে হবে, এই প্রয়োজন অনুযায়ী সার্কিট ব্রেকারগুলো জায়গা মতো না দেওয়া, এই বিষয়গুলো হচ্ছে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আপনাকে সমাধান দিবে। আরেকটা পার্ট হচ্ছে প্লাম্বিং ইঞ্জিনিয়ারিং। তো প্লাম্বিং ইঞ্জিনিয়ারিংটা যে অংশে কাজ করবে, যে সেই ওই সময় আপনাকে দেখতে হবে যে আপনার প্রত্যেকটা ফ্লোরের যেই প্লাম্বিংয়ের যে লাইনগুলো আছে, এই প্লাম্বিংয়ের লাইনগুলো আপনার সঠিকভাবে একই অ্যালাইনমেন্টে আছে কিনা, একভাবে নামছে কিনা। দেখা গেছে একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে যখন আপনি কাজ করাবেন, তখন আপনার ইঞ্জিনিয়ার চিন্তা করবে যে একজনের কিচেনের ওয়েস্ট ওয়াটারের লাইন যেন আরেকজনের কিচেন দিয়ে না নামে, এটা যেন কোনোভাবে কনসিল হয়ে যায় অথবা কোনোভাবে বক্স করে ঢেকে দেওয়া যায়। এই বিষয়গুলো দেখেই আপনার একজন প্লাম্বিং ইঞ্জিনিয়ার আপনাকে এই সাজেশন দিবে। আর যখন আপনি একজন জাস্ট প্লাম্বিং মিস্ত্রি দিয়ে কাজ করবেন, তখন আপনাকে সে ওই ধরনের সাজেশনটা দিবে না। সে জাস্ট তার মতো করে কাজ করে যাবে এবং সে বলবে যে এইটা এইভাবে করলেই ভালো হয়। কারণ হচ্ছে সে যেটা বলবে ওইটাই আপনার সঠিক সমাধান বলে মনে করে নেবেন। তো অ্যাকচুয়ালি সব কাজেরই একটা সমাধান, একটা সৌন্দর্য আছে, এবং সব কাজেরই আমাদের একটা সুন্দর সলিউশন আছে, এবং এটার কষ্টের বিষয় আছে। এটা অনেক বেশি কষ্ট করেও করা যায় এবং লো কস্টেও করা যায় এবং অ্যাকচুয়াল কস্ট দিয়েও করা যায়। তো ইঞ্জিনিয়ার আপনাকে যে বিষয়টা দিয়ে সমাধান দিবে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার আপনাকে অ্যাকুরেট এবং অ্যাকচুয়াল রেজাল্টটা দিবে, এবং এইটা দিয়ে আপনার যে কি পরিমাণ খরচ হবে, কি ধরনের বিল্ডিং হবে, এই ধরনের একটা ডিজাইন আপনি আগে থেকেই আপনার মাথায় আপনি সেট করে নিতে পারবেন। এবং ইঞ্জিনিয়াররা আপনাকে একটা ড্রয়িং দিবে, ওই ড্রয়িংয়ে আপনি বিল্ডিং নির্মাণ করবেন। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের ইঞ্জিনিয়াররা কাজ করে। তো আমি আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন, যারা ছোটোখাটো বাড়ি তৈরি করবেন অথবা বড় বাড়ি করবেন, যে ধরনের বাড়ি করবেন, আপনাদেরকে আগে অবশ্যই যেই অবস্থানে বিল্ডিংটা করবেন ওই অবস্থানে কততলা বিল্ডিং হবে এবং ওইখানে ওই পরিমাণ লোড নিতে পারবে কিনা ওই জমিতে। কারণ হচ্ছে আপনারা অনেক টাকা খরচ করে একটা বিল্ডিং নির্মাণ করবেন, তো ওই পরিমাণ লোড আপনার ওই জমিতে নিতে পারবে কিনা এর জন্য আপনারা সয়েল টেস্ট করে আপনারা কাজটা করবেন। এবং একজন আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল এবং প্রত্যেকটা পার্টের যে ইঞ্জিনিয়াররা আছে, ইঞ্জিনিয়ার দিয়ে আপনার বিল্ডিংয়ের ডিজাইন করে নেবেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।